বার করে নেব। তো ডিমটাকে এভাবে ভেঙে নিলাম, অল্প পোর্শন ভেঙে নিলাম। এই ডিমের খোসাটাকে আমি পুরোটাকেই সাবধানে রেখে দেবো। খুব সন্তর্পণে এই ডিমটা যখন করতে হবে সেটা সেইভাবেই করতে হবে। তো এই ছোট ছোট কুচিগুলো ভেতরে পড়তে পারে সেটাকে আগেই দেখে নেবেন ঢালবার সময়, সেটা যদি থাকে সেটা বের করে নিতে হবে। তো আজকের রেসিপির নাম দেওয়া হচ্ছে ডিম কিন্তু ডিম নয়। ডিম সত্যি ডিম, কিন্তু ডিম নয়। ডিম নয়, 9খানা ডিম আছে আমার কাছে, আর তাই নাম দিয়েছি ডিম কিন্তু ডিম নয়। কিন্তু আজকের রেসিপিটা কিন্তু একটু অন্য ধরনের। এটা যখন আমি করতে শুরু করছি আপনারা দেখুন, এটা কিন্তু রান্নাটা বেশ মুখরোচক যেরকম, সেই রকম রান্নার করার যে পদ্ধতিটা সেটাও কিন্তু অসাধারণ। একটু সময় সাপেক্ষ, কিন্তু খাদ্যরসিক বাঙালি খাবারের বিষয়ে অনেক বেশি পটু। তারা এসব মানে খাওয়ার দিকে যখন মানে তাদের মন একেবারে মানে দুরন্ত গতিতে ছোটে, সেই সময় তারা সময় সময় দেখে না, তারা শুধু ভালো খেতে চায়। তো যারা রান্না করতে ভালোবাসে এবং খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একটু অন্য ধরনের হতে চলেছে। পার্টিসিপেন্টস দ্য ফুড ডিকশনারি সবসময় চেষ্টা করে একটু নতুনত্ব রান্না, নতুনত্ব কিছু, নতুনত্ব ভাবে আসা। তো সেই চেষ্টাই আমরা একদম মানে পণ করে নিয়েছি যে এরমভাবেই আমরা চলবো। শুধু চাইবো আপনারা পাশে থাকুন। তো 9টা ডিমের দারুণ রেসিপি, ডিম কিন্তু ডিম নয়। ফ্রেমটা একটু নড়ে যাচ্ছে, আপনাদের সুবিধার জন্য আমরা চেষ্টা করছি যাতে ফ্রেমটা ভালো হয়। মনসুরা খাতুন ইউটিউবের দর্শক দেখতে পাচ্ছি আমি, কমেন্টও করেছে, রিয়্যাক্ট করেছে। সুপার, থ্যাংক ইউ মনসুরা। সঙ্গে থাকো, দেখতে থাকো। রাহুল, ইউটিউবের ফ্রেমটা ঠিক আছে? একটু বেশি ধার হয়ে গেছে না? ঠিক আছে। পিয়ালি বাসু লিখেছে নামটা ইন্টারেস্টিং, কিন্তু আরো একবার বলে দিচ্ছি সত্যি নামটা ইন্টারেস্টিং করা হয়েছে। ডিম কিন্তু ডিম নয়, আসলে 9টা ডিম দিয়ে রান্না হচ্ছে, আবার ডিম।
তো 9টা ডিমকে আমি কিভাবে প্রসেস করছি সেটাও দেখতে হবে। তো এই হচ্ছে 9টা ডিমের নির্যাস বা ভেতরের যা অংশ। তো এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ আমি দিয়ে দেব। ভালো করে খেয়াল করবেন ডিমটাকে আমি কিভাবে ফাটিয়ে নিলাম এবং তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। এর মধ্যে 9টা ডিমের মধ্যে আমি দিচ্ছি, ডিম ফাটানোর মধ্যে তার মধ্যে পুরো 1 মুঠো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি আরেকটু আমি এর মধ্যে দেব আরো 1/2 মুঠো। একদম জিরি করে কেটেছিলাম আমি, খুব ছোট্ট ছোট্ট পিস কেটেছিলাম, এই রকম পিস, একদম এই রকম। তো এরকম ভাবে কেটে এটাকে আমি ইউজ করছি। একদম জিরি করে কাটা রয়েছে ধনেপাতা, ধনেপাতাটাও আমি দিয়ে দেব। এই চামচটা দিয়ে আমি প্রসেস করব, তার আগে পরিমাণ মতো নুন দিয়ে নেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, একটু হলুদ দেব, পরিমাণ বুঝেই দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব অল্প দিলেই হবে। এর মধ্যে আমাকে দিতে হবে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। তো 9টা ডিমের মধ্যে এত কিছু দেওয়ার পর পরিমাণ আরো বেশি হয়ে যাবে, তো তা বলে টেনশন করে কোনো লাভ নেই, সেটারও প্রসেস আছে, দেখতে থাকুন, বলতে থাকছি। আগে এই মশলা শুদ্ধ ডিমটাকে আমি পুরো ভালো করে ঘেটে নেব। তো মশলা শুদ্ধ ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম, একদম চারিদিকে মিলে গেছে, সব মিলে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা পাত্রের মধ্যে জল গরম করতে বসাতে হবে। একটা পাত্রে জল দিয়ে নিয়েছি আমি, এই গ্যাসটা জ্বালিয়ে জলটা বসিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে জলটা বসিয়ে নিলাম। এরপর যেটা করতে হবে আমাকে ডিমের মুখগুলোকে ভালো করে বুঝে নিতে হবে, ছোট ছোট যে ডিমের খোসার কণাগুলো রয়েছে সেগুলোকে ফেলে দেব। তো আজকে রান্না হচ্ছে ডিম কিন্তু ডিম নয়, আমার কাছে একটু আটা রয়েছে, এই আটাটা আমার কাজে লাগবে, কিভাবে কাজে লাগাচ্ছি সেটা দেখতে থাকুন। তো এই ডিমটার মধ্যে এবার আমাকে এই যে মশলা মাখানো ডিমের পুরো অংশটা, সাদা এবং হলুদ অংশটা, সেটাকে আমাকে করে দিতে হবে। তো ছোট চামচ দিয়ে বলতে আমার মনে হয় অসুবিধা হতে পারে, আমি একটুখানি বড় চামচ নেব। এইবার এইভাবে আমি ভরে দেব। তো রান্না হচ্ছে ডিম কিন্তু ডিম নয়। আশা করি এই রেসিপিটা একটু অন্য ধরনের, খাদ্যরসিক বাঙালি যারা আমার বা আমাদের চ্যানেলের ভিউয়ার্স তাদের ভালো লাগবে। তো ডিমটাকে আমি পুরো
এইভাবে পুরোটা আমি প্যাকটা ভরে নিলাম। ভরে নেওয়ার পরে এটাকে একটা সাইডে আমি রাখবো যাতে পড়ে না যায়। আটা নেব, আটা দিয়ে আমি পুরো ডিমের মুখটাকে জাম করে দেব যাতে ভেতরের ডিমটা বেরিয়ে না আসে। এইভাবে মুখটাকে আমি প্রথমেই বলেছিলাম আজকের রেসিপি কিন্তু রান্নার যে প্রসেস সেটা কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় হতে চলেছে। তো সেই মতন ডিমের মুখটা কিন্তু আমি এইভাবে আটকে নিলাম। এরপরে ডিমটাকে আমি বয়েল করব। মানে বুঝতেই পাচ্ছেন ডিম কিন্তু ডিম নয়। রান্নাটা কেমন হচ্ছে দয়া করে কমেন্ট করবেন, তাহলে আমরা একটু মোটিভেটেড হব। তো এই ডিমটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা আরো যে 9খানা ডিম, 9টা ডিমকে আমি এইভাবেই প্রসেস করব। আপনারা দেখতে থাকুন। তো এইভাবে প্রত্যেকটা ডিম আমি প্রসেস করছি। পুরো ডিমটাকে আমি ভরে নিচ্ছি এবং অন্যদিকে আটা দিয়ে আমি ডিমের মুখটাকে ফিল করে নিচ্ছি। তো এইভাবেই রান্না হচ্ছে ডিম কিন্তু ডিম নয়। আমার দৃঢ় বিশ্বাস হয়তো আপনাদের এই রান্নাটা ভালো লাগছে। রান্নাটি একটু সময় সাপেক্ষ, কিন্তু খাদ্যরসিক বাঙালির কাছে সময়টা ফ্যাক্টর নয়, আমি তো তাই জানি। তো এইভাবে আমি ডিমটাকে কভার করব, কভার করে ডিম সেদ্ধ হওয়ার জন্য গরম জলে দিয়ে দেব। বেঁচে আছে দুটো, তার মধ্যে একটা আমি এখন রেডি করে নিলাম, আর একটা আছে। অন্যদিকে অন্য ডিমগুলো সেদ্ধ হচ্ছে। রুটি মাখার বাটিটা কোথায় যায়? জায়গাটা ছোট হয়ে গেছে ডিম সেদ্ধর জায়গাটা। পেছন দিকটা রাখ। হঠাৎ করে কারেন্ট গেছে, নিশ্চয়ই কোথাও কিছু ফল্ট হয়েছে। তো এটা ছিল আমার শেষ ডিম। ডিম যেটাকে আমি এইভাবে কভার করে নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করতে বসাবো।
ডিমটাকে আমি একটু তুলে নিয়ে আসি। একটুখানি বেঁচে গেছে, এটা আমি অমলেট করে নেবো। লিক হয়ে গেছে। শুধু আটাগুলো লিক হয়ে বেরিয়ে এসছে। তো কিছু আটা যেহেতু খুব পাতলা হয়েছিল, তো সেই কারণে দু একটা ডিম লিক হয়েছে। কিন্তু আপনারা যখন করবেন তখন আটার পরতটা একটু মোটা করে দেবেন। তো আমি এই রান্নাটা যেহেতু প্রথমবার করলাম বা এক্সপেরিমেন্ট করলাম, তো লাইভ রেসিপিতে কিছু গন্ডগোল হতেই পারে। তো আমি দেখলাম আটার পরতটা যদি একটু মোটা করে দেওয়া হয়, মানে যেই ডিমগুলোতে আটার পরতটা একটু মোটা করে দেওয়া হয়েছে সেই ডিমটা কিন্তু লিক হয়নি, আর অন্য ডিমগুলো সেদ্ধ হওয়ার সময় একটু লিক হয়েছে। তো এবার আমি প্রপার মানে রান্নার দিকে এগিয়ে যাব। প্রপার রান্না বলতে যে এই ডিম সেদ্ধ হওয়ার পর আমি কি প্রসেস করব সেইটার দিকে এগিয়ে যাব। ডিমটা সেদ্ধ হচ্ছে, ডিম সেদ্ধ হোক ততক্ষণে আমি কারেন্টও নেই, ফ্রেমটা এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, তো ফ্রেমটা তৈরি করে নিলাম। আলোটা চেষ্টা করব সঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে কিনা সেই ব্যবস্থা করবার। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। চেষ্টা করছি। তো ডিমটা সেদ্ধ হচ্ছে, এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি অন্য প্রসেসের দিকে এগোবো। তো আমার কাছে কিছুটা ডিম রয়েছে যেটা আমি পুরোটা ভরতে পারিনি, তার কারণ হচ্ছে
ডিমটা বের করবার পরে এর মধ্যে যে মশলা অ্যাড হয় সেটাতে অনেকটা ডিমের পরিমাণটাকে বাড়িয়ে তোলে, তো সেই কারণেই আমি করতে পারিনি, তো তাই আমাকে ডিমটাকে অমলেট করে নিতে হবে। এই অমলেটটাও আমি ইউজ করে নেব। আর আমার কাছে ডিমটা ফেটে যাওয়ার দরুন, ওই ডিমগুলো ফেটে যাওয়ার দরুন কিছু ডিম জলের মধ্যে বেরিয়ে গিয়েছিল, তো সেইটুকু আমার কাছে রয়েছে, সেটাও আমি এর মধ্যে মিলিয়ে নেব, একসঙ্গে করে নেব অমলেটটা। ভাগ্যিস গ্যাস রয়েছে, যদি ইন্ডাকশনে রান্না হতো তাহলে কিন্তু খুব চাপ হয়ে যেত। তো এই অমলেটটা আমি এখানে দিয়ে নিলাম। তাহলে ছবি তুলতে হবে। আচ্ছা, না এমনি একটা রিল করবার জন্য যদি এই ফোনটা দিয়ে ভিডিও করে নেওয়া যায়। এই এই যে ডিমটা ভাজা হচ্ছে, এই ডিমটা আর এই ডিমটা সেদ্ধ হচ্ছে, এটা ইন্ট্রোটা দিয়ে ডিম নয় কিন্তু ডিম। তো আর্টিস্ট বেঞ্জের বাড়িতে আজকে রান্না হচ্ছে ডিম নয় কিন্তু ডিম। তো একদিকে দেখতে পাচ্ছেন অমলেট তৈরি হচ্ছে, আর একদিকে হচ্ছে ডিম সেদ্ধ। তবে এই ডিম সেদ্ধগুলো কিন্তু শুধু না, এটা কিন্তু অন্যরকম ভাবে করতে হয়েছে। এবং এই যে পুরো রেসিপিটা আপনাদেরকে দেখবার জন্য আমাদের লাইভ সেকশনে গিয়ে আপনাদেরকে চোখ রাখতে হবে। আর্টিস্ট বেঞ্জের ইউটিউব পেজ অথবা ফেসবুক পেজের লাইভে গিয়ে আপনাদেরকে চোখ রাখতে হবে, এবং সেখানেই আপনারা পুরো এই রেসিপিটা পেয়ে যাবেন, নতুন ইউনিক এই রেসিপিটা। তো এদিকে অমলেটটা হয়ে গিয়েছে, আমি অমলেটটাকে ভাজ করে নেব। মৌসুমী চক্রবর্তী ভট্টাচার্য ইমোজি পাঠিয়েছে, থ্যাংক ইউ মৌসুমী। তো এদিকে এই অমলেটটা রেডি, এই অমলেটটাকে দুটো ভাগে ভাগ করে নেব, ভাগ করে কাঁচের বাটিতে তুলে নেব। তো এই অমলেটটা আমি কাজে লাগাবো, বা এই অমলেটটা আমি ভাত দিয়েও খেতে পারি। অমলেটটা তৈরি। এরপরে পরিমাণ মতন তেল দেব, পরিমাণ মতন তেল দিয়ে
কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। টমেটো পিউরি দরকার ছিল, কিন্তু টমেটো যেহেতু কারেন্ট চলে গেছে কিছু করার নেই, তো আমাকে এই টমেটোটাই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পরেই আমাকে দিতে হবে আদা রসুন এবং কাঁচা পেস্টটা। এই পেস্টটা আমি ডিমের মধ্যেও ইউজ করেছিলাম। তো সেটাই আমি দিয়ে নেব। অল্প জিরে গুঁড়ো দিতে হবে, অল্প হলুদ গুঁড়ো রাখবে। অন্যদিকে ডিমটা ফুটছে টকবক করে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেব। আমার মনে হয় এই রান্নার সব থেকে এক্সাইটিং ব্যাপার যেটা হচ্ছে, যেটা হয়তো সবাই অপেক্ষা করছে, যে ডিমটাকে ফাটানোর পর কেমন লাগবে দেখতে। একদমই, কিন্তু এখানে একটা জিনিস আমি করবার সময় বলে দিলাম, যে ডিমটাকে যেভাবে যেই প্রসেসে আমি করেছি সেই প্রসেসে সময় একটা শুধু ধ্যান রাখতে হবে, আটাটাকে মোটা করে দিতে হবে। কারণ ডিম ফেটে যাওয়ার চান্সেস আছে। কারণ তুই যেহেতু প্রথমবার করছিস, হ্যাঁ একদমই, এটা একটু হবেই। তো আলু রয়েছে, আলু কেটে রেখেছিলাম, আলুটাকেও আমি মশলার মধ্যে দিয়ে নেব। তো সবার মতো আমিও খুব এক্সাইটেড আছি যে ডিমটা ফাটানোর পর কেমন লাগবে দেখতে। কারণ আমরা সাধারণত সেদ্ধ ডিম যেরকম দেখি, তো আশা করছি এটা নিশ্চয়ই আলাদা টাইপেরই হবে দেখতে। একদম, এটা একটু অন্যরকম হবে, খেতেও একটু বেশি ভালো হবে, কারণ ওর মধ্যে দিয়ে আমরা ওটাকে সেদ্ধ করছি, তো ডেফিনেটলি আলাদা রকমই লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে ঠিকই, মানে কারেন্টটা চলে গেছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও আমার সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ছে। মানে ছোটবেলায় আমরা তো বেশিরভাগ সময় এরকমই ছিল, তখন কারেন্ট চলে যেত, তখন এরকম ভাবে রান্না হতো, বেশ চাঁদের আলো দেখা যেত, চারিদিক তারা ভর্তি রাত দেখা যেত, মানে রাতের আকাশ দেখা যেত। তো সেই দিনগুলোর কথা আজকে হঠাৎ করে মনে পড়ছে। এবং ব্যাঙ্গালোর অবশ্যই সবাই জানে যে ওয়েদার খুব ভালো হয়, তো এবং এখানে আকাশও পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। তো সেই জন্যই আমার মনে পড়ছে সেই দিনগুলোর কথা, সেই ঠাকুমা রান্না করতো। শুধু সেই সময় হেরিকেনের আলোয় রান্না হতো, এখন ইমার্জেন্সির আলো, একদম ব্যাটারি আলো। ঠাকুমা বসে বসে রান্না করতো। তো মানে সেই যে দিনগুলো সত্যি একটা খুব আলাদা রকম নস্টালজিয়া ছিল। হঠাৎ করে সেই নস্টালজিয়া খুঁজে পেলে মানুষের একটু ভালোই লাগে। তার মতো যা আমার মতো ওল্ড স্কুল যারা, তারা তো আরো বেশি ভালোবাসবে এরকম একটা রাত পেলে। রান্না অনেক রকম ভাবে করা যায়, মানে মানুষ যদি একটু ভেবে চিন্তা করে, এক এক দিনে ঘরে থাকা জিনিস দিয়েই বিভিন্ন রকমের রান্না করা যায় একেবারে। তাতে কি হয়, বিভিন্ন ধরনের স্বাদ আসে এবং মানে স্বাদটা বদলায়, ভালো লাগে একদমই। কারণ সবসময় আমরা চাই, মানে বিশেষ করে এখনকার দিনে যেটা হচ্ছে, যেটা সব জায়গায় আমি 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 লক্ষ্য করি এই জিনিসটা, যেটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেস, কর্মজীবনে অতিরিক্ত স্ট্রেসের ফলে মানুষ নিজেকে একটু ভালো রাখবার জন্য বা নিজের মাইন্ডকে ভালো রাখবার জন্য কি করছে, খাবার খাচ্ছে। এবার ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই বাইরে এসে কাজ করছে, তো যখন খাবারটা খাচ্ছে তখন কিন্তু তারা বাড়ির রান্না বা যেখানে থাকছে সেখানকার রান্না খাচ্ছে না, তারা বেশিরভাগই ফাস্ট ফুড, বার্গার, পিৎজা এই সমস্ত খেয়ে নিজেদের মনটাকে শান্ত রাখার চেষ্টা করে। কিন্তু এতে মানে আমাদের মনকে ভালো করতে গিয়ে শরীরটা আবার খারাপ হয়ে যায়। এইটা হচ্ছে একটা আবার বড় জিনিস এখনকার দিনে।
তাই যদি একটু সম্ভব হয় বাড়িতেই যদি আমরা যেরকম ভাবে রান্নাগুলো করে দেখাচ্ছি এবং আমরা লাইভ করে দেখাচ্ছি, তো সেইভাবেই যদি আপনারা করেন, তো কিছুটা হলেও আপনাদের স্বাদও যেরকম বদলাবে এবং আপনাদের খাওয়ার রুচিটাও ফিরবে। সবসময় মনে হবে না যে বাইরে গিয়ে খেতেই হবে। তো রাহুল কথা বলছিল, রাহুল কথা বলতে বলতেই আমি সেই ফাঁকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো কালারটা আমি জানি না কতটা দেখা যাচ্ছে, অন্যদিকে একটা ডিম তো পুরো ফেটে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ফেটে গেছে। তো যাই হোক, মশলাটা অল্প আঁচে হোক, ডিমটাকে আমাকে মানে এই অবস্থা থেকে বার করে নিতে হবে। নামিয়ে দেবো ডিমটাকে, নামিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ রাখতে হবে। তো ডিমটাকে আমি তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি। সরি। তো ডিমটা সেদ্ধ হওয়ার এদিকে গ্যাসটা জ্বলছিল, আমি এটাকে এদিকে করে এটাকে বন্ধ করে দিই। তো ডিমটা এই অবস্থায় রয়েছে। তো এবার আমি এই আটা এবং ডিমের যে খোসার পরতটা সেটা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি একেবারে তরকারির মধ্যে দিয়ে নেব। আশা করি মশলাটা হয়েছে, তাহলে একটু জল লাগবে আমার। অন্ধকারে রান্না করছে, আমি নিজেও বুঝতে পারছি না কালারটা কিরকম হয়েছে। কালারটা কিরকম হয়েছে হয়তো বোঝা যাচ্ছে না, বাট মশলার গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আমি সেটা অন্য জায়গা থেকেও দেখতে পাচ্ছি, মানে গন্ধটা পাচ্ছি না। গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই চড়ুই ভাতির ডাক মনে হচ্ছে, সুন্দর গন্ধ। এবং এবং এত বড় একটা শহরে কোথাও যেন আমরা সেই জেনারেটরের শব্দ পাচ্ছি না, আওয়াজ হচ্ছে ভটভট ভটভট করে। জেনারেটর চলছে কোথাও। তো মৌসুমী চক্রবর্তী ভট্টাচার্য লিখছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ মৌসুমী, তুমি এতক্ষণ ধরে দেখছো।
আর্টিস্টমেন্টসের তরফ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তুমি আমাদের সমস্ত লাইভ দেখো এবং রেসিপিসগুলো নিজের বাড়িতে তৈরি করো এবং তোমার প্রিয়জনদেরকে পরিবেশন করো। সাবাস। তুমি মশলাটা হয়ে গিয়েছে, তেল বেরিয়ে এসছে, তুমি জলটা অ্যাড করে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে বেশ ভালোই জল লাগবে, তো ততটা পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। আলুটা আমি বড় বড় করে কেটেছি, তার কারণ হচ্ছে ডিমের যে সাইজ সেই অনুসারে আলুটাকেও আমাকে কাটতে হয়েছে। ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি শুধু ডিমটাকে এবার খুব ধীরে সুস্থে আমাকে এটাকে ছাড়াতে হবে, এখনো গরম আছে। এটাকে ঠান্ডা করতে হবে। আরো কিছুক্ষণ হয়তো ঠান্ডা জলে রাখতে হবে তাহলে। আমার ছাড়াতেও অসুবিধা হচ্ছে। একটা সাইড হয়ে গেছে। বোধহয় আর কিছুক্ষণ কি সেদ্ধ হতো এটা? না, সেদ্ধ হয়ে গেছে। তো একটা ডিম আমি আপাতত দেখাচ্ছি। তো ডিমটা ফেটে যাওয়ার কারণে ডিমটা ঠিক এই রকম দেখাচ্ছে। তো আমি এখনই দিয়ে নেবো এখানে। অন্যগুলো আমাকে আর একটুখানি সময় নিয়ে ছাড়াতে হবে। আমাদের গরম রয়েছে যেহেতু, সেই কারণে আমার অসুবিধা হচ্ছে। রাহুল, একবার ক্যামেরাটা নিয়ে আয়। তার মানে আটাটাকে খুব শক্ত করে দিতে হবে। তো এই একটা ডিম হয়ে গিয়েছে। ডিমের খোসার ভেতর থেকে ছাড়াবার পরে ডিমের খোসার ভেতর থেকে ছাড়াবার পরে ডিমটা এইরকম রয়েছে। এটাকে আমি এর মধ্যে দিয়ে নেবো।
ডিমটা সাইজটা ভালো। ওকে, আজকে কি সারা রাতই কারেন্ট আসবে না? মনে তো তাই হচ্ছে। যদিও ফ্যান নিয়ে চাপ নেই, তবে আলো নিয়ে কিছুক্ষণের জন্য চাপ আছে, যতক্ষণ না আমরা শুতে পারছি। আলোটা চলে যাওয়ার কারণে কাজটাও ডিলে হয়ে গেল। যেহেতু ডিমগুলো ফেটে গেছে সেই কারণে ডিমগুলো একটু তেকা বেকা হয়ে গেছে। তো এই একটা ডিম, এটা বোধহয় অনেকটা পারফেক্ট। হ্যাঁ অনেকটা পারফেক্ট হচ্ছে। এমনিতেও তো দেশি মুরগির ডিম ছোট ছোটই হয়। ছোট ছোটই হয়। এই রান্নাটা করে আমি একটা জিনিস বুঝলাম যে আটার পরতটা অনেক মানে টাইট করে দিতে হবে এবং পুরোটা দিতে হবে, তাহলে পরে ডিমটা ডিমের মতন ডিমের অবস্থাতেই থাকবে। মানে আটার পরতের ক্ষেত্রে কিপটামা করলে হবে না? না, আটার পরতটা খুব মোটা করে দিতে হবে এবং পুরো ডিমটাকে কভার করতে হবে। আমরা দুদিন আগে ব্যাঙ্গালোরে এই যে ডিম কিনতে গিয়েছিলাম, তখন হাঁসের ডিমও পেয়েছিলাম। হাঁসের ডিম জিজ্ঞেস করেছিলাম কত করে। আমরা বাংলায় যেখানে হাঁসের ডিম আমরা কিনি হয়তো 6.5 টাকা 7 টাকা, খুব জোর হলে হয়তো 8 টাকা, এখানে হাঁসের ডিম সেখানে 15 টাকা বলেছিল। তো শুনেই মাথা ঘুরে গিয়েছিল, তাই আর নেওয়ার ইচ্ছা থাকলেও নিইনি। কারণ হাঁসের ডিমের ঝোল খেতেও খুব ভালো হয় এবং সেদ্ধ খেতেও খুব ভালো লাগে, বাট উপায় নেই, এত দাম দিয়ে হাঁসের ডিম খাওয়ার মতো ইচ্ছে নেই। আচ্ছা, মৌসুমি লিখেছে একদিন শাহি পনিরের একটা রেসিপি হলে ভালো হয়। অবশ্যই করব মৌসুমি। শাহি পনিরের নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হব, তুমি আমাদের সঙ্গে থাকো। ওকে, আমাদের শেফ যখন বলে দিয়েছে তার মানে আমরা শাহি পনির খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। কালকেই আমরা করতে পারি শাহি পনির। তো মৌসুমি তুমি যদি এখন দেখতে থাকো, মানে এখন যদি আমাদের দেখছো, তো
তোমার জন্যই আজকেই অ্যানাউন্স করলাম, কালকে আগামীকাল হবে শাহি পনিরের একদম বাঙালি ঘরানার শাহি পনির কিভাবে আমরা করতে পারি সেই রেসিপি নিয়ে আর্টিসমেন্স হাজির হবে। তুমি আমাদের সঙ্গে থাকো। আর পনির নিয়ে আর একটা মজার জিনিস আছে, সেটা সেফের লাইফের সঙ্গে জড়িত, সেটা আমি কালকেই বলবো কি মজার জিনিসটা। একটু ডিম, তো ডিমগুলো কিন্তু যখন হচ্ছে সেটা কিন্তু খুব বড় বড় হয়ে ফুলে উঠছে। মানে যতটা নিরাশ অরিজিৎ হবে ভেবেছিল ততটা নিরাশ না। হলো না। যতটা নিরাশ হচ্ছি না। মানে আমাদের এটা হলো, মানে এক্সপেরিমেন্ট করেছে, এক্সপেরিমেন্ট একেবারে সফল না হলেও মানে সফলের কাছাকাছি বলা যায়। না, সফল। তরকারিটা তো খেতে ভালো, খারাপ হবে না। নিশ্চয়ই এবং ভালো হবে। শেষের যে ডিমটা আমি ছাড়াচ্ছি সেটা অসাধারণ বেরোচ্ছে। আমার মনে হয় ওটা এটাই করা উচিত ছিল তোর, ওই গরম করে তারপরে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে তারপর হয়তো ছাড়ালে আরো বেশি ভালো ছাড়তো সব। এবং এটা অনেকক্ষণ যেহেতু রইলো তাই এটাতে, এবং খুব সুন্দর সাইজ হয়েছে। মৌসুমী লিখেছে একদম থ্যাংক ইউ। আর্টিস্টমেন্টসের তরফেও মৌসুমী থ্যাংক ইউ, তার কারণ হচ্ছে তুমি তোমার ইচ্ছাটা প্রকাশ করেছো এবং আমরা এতটা দূরে থেকেও সেটাকে রাখবো। আমার কাছে যে অমলেটটা ছিল সেই অমলেটটাও আমি দিয়ে নেবো। এবং ডিমগুলো একদম পুরো বড় বড় হয়ে মানে ফুলে উঠেছে। এবার নুনটা দেখে নিতে হবে। নুনটা আর একটুখানি লাগবে। ধনেপাতা কেটে রাখবো, যেটা আমাকে লাস্টে দিতে হবে।